আওয়াজ এই মুহূর্তে যতটুকু যাচ্ছে, নিজের ভালো তো আপনি নিজেরটা বুঝেন, অন্যের ভালোর কথা বাদ দেন, নিজেরটা তো নিজে বুঝেন। যদি নিজেরটা নিজে বুঝে থাকেন তাহলে একটাই কথা বলবো, রবের সাথে অন্তর থেকে মহাব্বতের সম্পর্ক জোড়া লাগানো ছাড়া দ্বিতীয় কোনো উপায় কোনো বুদ্ধিমানের জন্য নাই। আপনার জন্য এই দুনিয়ার জগৎ শেষ জগৎ নয়। মনে রাখবেন, এই মানুষের জন্য দুনিয়ার জগৎ হচ্ছে সাময়িক জগৎ, কবরের জগৎ হচ্ছে, হাসরের জগৎ হচ্ছে অনন্তকালের জগৎ। যেহেতু আমাদের জন্য জীবন দুইটা, একটা দুনিয়ার জীবন, একটা পরকালীন জীবন। এই দুই জীবনে আমাদেরকে শান্তি দিতে পারেন কে? ওনাকে লাগবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। নাই নাই যতই যা কিছু বলেন নাই। কে? জোরে বলতে হবে কে? এবার আপনার মনের প্রশ্ন যে গুনাহ করছি আমি, সম্পর্কটা লাগাবো কিভাবে? কারণ আমি যতই গুনাহ করেছি রব থেকে দূরে সরে গিয়েছি। যুবক ভাইরা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু রিপ্লাই দিবেন আমাকে। আমাদের জীবনের সবচাইতে দুঃখের বড় কারণ কি জানেন? আমরা সুখদাতা থেকে দূরে সরে গেছি। পয়েন্ট একটু বুঝবেন। আমাদের জীবনের সবচাইতে অশান্তির মূল কারণ হচ্ছে আমরা সুখদাতা থেকে অনেক দূরে সরে গেছি। আর যারা সুখদাতার কাছে ছিল তারা আগুনের মধ্যে পড়েও ইব্রাহিম নবীর মতো মুস্কি মুস্কি হাসতে জেনেছে। সুবহানাল্লাহ। যারা সুখদাতার কাছে ছিল তারা আইয়ুব নবীর মতো সারা শরীরের রোগ নিয়ে মুস্কি মুস্কি হাসি মুখের মধ্যে রেখেছে। যারা সুখদাতার কাছে ছিল তারা নূহ আলাইহিস সালামের জীবনী থেকে পাওয়া যায় প্লাবনের মধ্য থেকেও চিন্তা মুক্ত থেকেছে। যারা সুখদাতার কাছে ছিল তারা ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে প্রশান্তি নিয়ে নামাজ আদায় করতে দাঁড়িয়ে গিয়েছে। এই সমস্ত বাস্তবতা এমন জিনিস, মানতে না চাইলেও এগুলো বাস্তব। কেন জোর হন না? মানতে না চাইলেও বাস্তব। এবার আসেন একটা কথা বলি। কিছু বাস্তবতা আছে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যেমন আজরাইল এসে জান কবজা করে নিয়ে যাবে, কিন্তু বাস্তবতা কি? যতক্ষণ আপনার সাথে আজরাইলের মুলাকাত হবে না ততক্ষণ আপনি জান্নাতের রাস্তায় যেতে পারবেন না। কারণ জান্নাতের রাস্তার শুরুটা পথ উন্মোচন করে যে ফেরেশতা, তার নাম আজরাইল। আচ্ছা, এবার মন চাক না চাক আজরাইলের দেখা পেতে হবে কি হবে না? একটু জোরে বলেন, হবে কি হবে না? ইচ্ছা করলো সাক্ষাৎ করতে হবে, ইচ্ছা না করলো সাক্ষাৎ করতে হবে। তাহলে বাধ্য হয়ে যেহেতু সাক্ষাৎ করতে হবে, আসেন না প্রেমের জগৎটাকে একটু শক্তি করি, যেন আজরাইলের সাথে সাক্ষাৎটা আমাদের জন্য ভয়ের কারণ না হয়, বরং আনন্দের কারণ হয়। যে দুই একজন আমাকে ভালোবাসেন এবং জীবনটাকে সাকসেস করতে চান, আমি আপনাদের উদ্দেশ্যে একটা ফর্মুলা বলার চেষ্টা করি। দুনিয়া জেলখানা, দুনিয়ার থেকে আসামি অ্যারেস্ট হয়ে কোথায় যাচ্ছে? জেলখানা। এখন জেলখানায় যে আছে তার জন্য আনন্দ কি? ইস, আমি যদি জেলখানার থেকে ছাড়া পেয়ে যাই, মহা আনন্দ। আমি যদি যেদিন জেলখানা থেকে মুক্তি পাবো, এদিনই আমার জন্য সবচেয়ে বড় আনন্দ। কারণ এই জেলখানার বন্দি জীবন আর আমার কাছে ভালো। তাহলে দুনিয়ার কাছে একটা ঘর হচ্ছে জেলখানা। এই জেলখানা থেকে মুক্তিটা যেমন আনন্দদায়ক, রাসূল বলছেন এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। পয়েন্টটা বুঝবেন, রাসূলের হাদিস। রাসূল বলছেন এই দুনিয়া হচ্ছে আমার মুমিন উম্মতের জন্য জেলখানা। তো জেলখানা থেকে মুক্তি হওয়া তো আনন্দের বিষয়। তো দুনিয়ার থেকে মুক্তি হয়ে কোথায় যায়? বলে যে পরকালে। সেজন্য রাসূল বলে যারা মুমিন হবে তাদের জন্য এই দুনিয়ার থেকে চলে যাওয়া মৃত্যুটা কষ্টদায়ক নয়, বরং আনন্দদায়ক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ তারা তাদের রবের কাছে যাচ্ছে, যেখানে যাওয়ার কথা ছিল। তারা তাদের রবের দিকে যাচ্ছে যেখান থেকে তারা এসেছে। আজকে একটা কথা মনে রাখবেন, ইসলামকে যদি আমরা বুঝার মতো বুঝতে পারি, নেওয়ার মতো নিতে জানি, মানার মতো মানতে পারি, পরকালীন লাভ তো আমাদের হবেই হবে। দুনিয়াতেও মহা লাভ আমাদের জন্য এই ইসলামের ভিতরে আছে। মার ফেটো তাইবার আগে আয়ুদ্ধ অনে আরা বেগুন আসিলাম দে বাবার ফিডুত। যারা তো নিজু বাচ্চা ন, তোমার ফুয়া তোমার ফিডুত আছে চাইও ঘুমটুম যাইতে কেন আরাম করি ঘুম যাইও। মার ফেটো তাইবার আগে হন্ডে বাফর ফিডু তাইবার আগে আরা বেগুন আসিলাম দেখ কান জগৎ ইয়ে না বলতে রু জগৎ। কেন আওয়াজ দিয়ে হনসা হন্ডে? তাহলে আর শুরু হয়ে গিয়ে হতুন। এবার আই হই শুধু ওনারা মিলেবেন। রু জগৎ বাফর ফিট, বাফর ফিট আল্লাহর হুকুমে মারফেট,
মার ফেডাতুন আল্লাহ যতদিন চাই এতদিন আসিলাম আল্লাহ হদ দেতুন বাইরে যা আর আসি দুনিয়া দুনিয়ার মধ্যে আল্লাহ যতদিন চাই এতদিন তেকুম আল্লাহ হবুদ দুনিয়াতুন বাইরে আর যাইমুদ খবর খবরতুন আল্লাহ যতদিন মন চাই আইব তারপর হবুদ খবরতুন বাইরে যাইমুদ হন্ডে হাসর হাসরতুন আল্লাহ যত হবো যা তো যাইমুদ জান্নাত সুবহানাল্লাহ এটা জোর হন আওয়াজে জান্নাতর পরে অনার জানা মত আর কিছু আছে না তাহলে আর গাড়ির শেষ স্টেশনের নাম কি জান্নাতি কিন্তু আর দাদার বাড়ি ইতারা জেঙ্গুরে আর্মিকে সাইতে কে আই এলিয়াম ইতারা অলদি নাসার বিজ্ঞানী আর গবেষণা করতে আর হদুনো চিন্তা করে হতেইবে কি ভিডিও দেখিয়ে দিবে বরাবর আছে না নাকি নাকি চিন্তা করে ফরদ থেকে করতে মাল্লা দিয়ে নেই আমাদের আরেক কে হন্ডা যাইতি আচ্ছা শুধু মানে না বুঝিস আপনি হষ্ট আচ্ছা তো আচ্ছা জান্নাতি এন বেগুন সাওয়া হন্ডা জন জান্নাত ন ইনি গরর হতা হইতে বাইরে না হই আর বেগুন সাওয়া হন্ডা জন জান্নাত ন জান্নাতি এন হলদে অনরুদ্ধ আর হকর বাড়ি ইয়েন আর দাদার বাড়ি ইয়েন আর নানার বাড়ি এবার আর শুরু হন হযরত আদম আদম আলাইহিস সালামের বাড়ি হন্ডা আছে তাহলে দাদার বাড়ি আর মা হন ইন হর উন্ন নহর আর কেন জোর হন আর মা হন মার বাড়ি হন্ডে জান্নাত মার বাড়ি হন্ডে আর নানার বাড়ি হন্ডে তাহলে দাদার বাড়িও জান্নাত নানার বাড়িও জান্নাত তাহলে এন্ডা বুতনা আর কেন হক আছে না নাই আর জোর হন এন্ডা আর হক আছে না নাই এর পরেও যদি আর জাহান্নামে যাই ওয়ালাদ দোষ বুঝিবে না জি এই জান্নাত যাবেলাই আল্লাহ আর আল্লাহ দুইয়ের শর্ত দিয়ে বাজান হওয়ান আই ঠান্ডা ঠান্ডাই হল ওনারা বিষয়ের মধ্যে আই আস হওয়ান দি এক কানল দি ঈমান আর এক কানের নাম আমল ওয়া কানা মনোযোগ দিন এক কানের নাম ঈমান এক কানের নাম আল্লাহ হদ্দে বান্দারে তুই যদি জান্নাত চাস তো তুন দুইয়েন ফরমানম করিব আল্লাহ কির ফরম হদ একখান ঈমানের ফরম একখান আমলর ফরম সুবহানাল্লাহ এবার আই ওনারা হইম ওনারা উনি উনি হইবেন দেখেন ঈমান নাকি আমল ওনারা হইবেন দেন নামাজ নামাজ হজ যাকাত রোজা জিকির আজকার দিন দান সদকা আল্লাহর প্রেম আল্লাহর প্রেম আল্লাহর প্রেম আল্লাহর ভয় আল্লাহর বিশ্বাস নবীর প্রেম নবীর বিশ্বাস ফেরেশতার বিশ্বাস পরকালের বিশ্বাস আখিরাতের বিশ্বাস জান্নাতের বিশ্বাস জাহান্নামের বিশ্বাস তাকদীরের বিশ্বাস ইনল ঈমান ঈমানের সাবজেক্ট আলাদা আমলের সাবজেক্ট পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ রিজিকের মালিক ইয়েনল দি ঈমান এবার একবারে শর্টকাট হলে ওনারা বুঝিবেন ঈমানের দা আমল হারে হয় আই কেন প্রশ্ন করতাম যাতুন জিন মনসা উত্তর দিবেন ও ভাই হায়াতর মালিক খন এদিন নাম থাকতে আল্লাহর নামকে হইলেন ইয়ানার নাম ঈমান এদিন নাম থাকতে অনে নাম ইয়ানকা হইলেন যে বিশ্বাসে হইও নি ইয়ানার নাম ঈমান আর অনে আল্লাহ হইউন না হন হনর গো সওয়াবই না আর অন্য দিউন হনর গো সওয়াবই না ইবেন নাম আমল তাহলে ঈমান হন্ডা তাহে জাগা চিহ্ন ভাই ইন বুঝি পেলাইলে অনরা আর কেউ ঈমান চুরি করিতে তুনো জান্নাত যাইবেলে ফরম হওয়ান লাইব এক কারণ নাম ঈমান এক কারণ নাম আর এক কারণ নাম এবার ঈমানের সাবজেক্ট কি কি মোটামুটি বুঝি ফেলাই আমলের সাবজেক্ট কি কি এনে মোটামুটি বুঝি ফেলাই ঈমান আল্লাহ সম্পর্ক দি এন্ডে ঠিক আছে না বাজি এবার আমল আল্লাহ সম্পর্ক হন্ডে না কেন খেয়াল করুন দুই হাতত মিতি দুও ফেরেশতা আছে না ইনার আর কি লেহে দে আমল আমল ইনার আর কি লেহে দে কিন্তু তাহে দেখুন দে তার মানে আমলের বাড়িওল দি হাতত ঈমানের বাড়িওল দি মনত আবার তা ঈমানের বাড়ি হন্ডে আর আমলের বাড়ি ফরম হওয়ান জাগা হওয়ান এবার আল্লাহর কুদরত সন অনে আসন্দে দুনিয়াত যাবেন দে জান্নাত জান্নাতুত দুনিয়ার মাঝখানে অনর পরীক্ষাও দুইয়েন একখানের নাম হবরের পরীক্ষা একখানের নাম হাসরের পরীক্ষা
এখন 3 নান পরীক্ষা নাই হওয়ান জোর হম পরিব হওয়ান এবার হন মাইনছে কি হর উইতে কি হর ইয়ান সনদ দরহার নাকি নিজের লাকিস নিজে তুমি সনদ দরহার নিজে বাঁচিলে আর কেন জোর হন নিজে বাঁচিলে আর না তুন বাসন পরিব আগে কুয়ান ফুসাকুম আগে নিজে বাঁচো তারপর ফররে বাঁচাইবার চেষ্টা করো ইয়ে নেই আল্লাহর ফরমান ডর করে হন সুবহান একটার নাম ঈমান দোনন লাইব না হজ্জ তারা বোধ করছি সাই আজ নিজের বিচার কেন নিজে করি জান্নাত যাবেল কি গুনাহ বেশি দরকার না সওয়াব বেশি দরকার আর গুনাহ বেশি হলে হন্ডা যাবো দেব ঠিক আছে না আই মোকারম বাড়ির জীবনত আর জীবন সম্পর্কে আই জানি অনর জীবন সম্পর্কে অনে জানুন মানুষের হিসাব বাদ নিজেকে নিজে হনসাও বাজে আই মোকারম বাড়ির জীবনত সওয়াবত তুনে কেন গুনাহ বেশি মনে হয় আর মতো গুনাহগার হন হন আসলে কেন আত্মলন চাই মাশাআল্লাহ এটা জান্নাতি বহুন রে আছে না আছে না পুরো ইসলাম মানের যদি বুঝি সহ্য করিবার টাইম নাই মৌলা আল্লাহ ফেম করতে করতে জীবন যাবে সুবহানাল্লাহ না হওয়ার বাতাস বলতে বাতাস খবর নাই কিন্তু মাঝে মধ্যে যাতে জোরকে বাতাস আওয়াজে আওয়াজ না কেন করে বুঝাইতে আমি আত্মানোর ইল্লে করিয়া যে তাহানত লাগাবে লাগাও ওগো শো আওয়াজ না স এবার আতিয়ান ইল্লে করলে শুইবে ঘুরে স অন্না অন্না কি রে বা আওয়াজ তো নাই বাতাস আর ইন হতুন হাই 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 এই শো শো আওয়াজ দিবে ইবে ল বড় সম্পর্ক আছে বদ্দা হাই হাই তাহলে দিলগুলি হতা হইতে গোসল গাইল দিলে পরে দিও আর নাই গাইল দিলে মানানো করি বদনাম করি না মানানো করি কে হত্যার নিতে জানিও নি গাইল দিয়ে বদনাম করে আর গুণ হইল তো এটা তুমি বড় বন্ধু আর আসে না বাজে তাহলে ইদের গাইল খাই লিদের 10 টাকা তো দিন দে এই যে সাহা বদনাম করিস আচ্ছা এনেকে হক কথা আছে পৃথিবীর মধ্যে আর নবীন না আর কেউ আছে না বিধর্মীয় কলা পর্যন্ত এবারে সম্মান করছি দেন না এই নবীন নাম হত বদনাম করছি দেন না মানুষ যে বদনামতুন নবী পর্যন্ত রাহাই না ভাই নাই উদ্দন হন মূলর খ্যাত আর জোর হনাবাজি কিন্তু একটা কথা মনে রাখবে অনেক ছোট ভাই আজ একটা কথা হই যতক্ষণ বদনামি নইবে ততক্ষণ সুনামি নইবে যতক্ষণ অপমানি নইবে ততক্ষণ সম্মানী নইবে যত সইবে তত পাইবে আল্লাহর মিকে চাইরে সইজ আর মাফ করিজো ওয়া তো ইজ্জু মান তাশা ওয়া তো জিল্লু মান তাশা আল্লাহ ওনার ইজ্জত এমভাবে দিবে দেন কল্পনা করিতে না সুবহান শুধু ইয়ানা রাখা সুব করে বলে ওই ন হইও এই কি হোলি দি কি হবে না হত্যার না তুই আর হইয়ে তো মন ভালো হই নিয়ান হওয়া গাল দিয়ে মন শান্তি না নইলে আরো দেখ মাতো না গরমন যাইবো না সিলন যাইবো না নাকি যুবক ফক করার নান হবে গাছর পিছু দিয়ে আয় তুমি সাহস তাহলে সাম্য দিয়ে আয় কিন্তু হন যাবো না জোর হন না হন যাবো না ফেসবুকের মধ্যে কেউ লেখালেখি করলে এত কি করিব হত্যার নি কমেন্ট বক্সে যাই এরকম লাভ রিয়েক্ট দিবে এটা হবো দেখি রে হন্ডা অ্যাংরি দিয়ে পিঠে লাভ রিয়েক্ট ভুল হয়ে দিয়ে ভালো তো এটা অনার লেবু ভুল করে লাভ রিয়েক্ট দিয়েছেন মনে হয় আপনি হবেন না স্বইচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি লাভ রিয়েক্ট দিয়েছি তুই তো প্রশ্ন করিব কিল্লে দিও মনে হবেন আই লাভ ইউ এটা হবো তো ওনার মাথা সিট আছে হারা জীবন দেখতে বদনাম উনি লেখে মানছি কি বালা হতা হনা গাইল দে কি দিতে পাইল ভালোবাসা না তার নিশ্চয় না হনা কেন বেজাল আছে ইতো ফুজল করিবে তুই কি মাত মত থাই নি হনা আই লাভ ইউ কেলা হর ওদা তুন্নান বন্ধু আই জীবন না ফাইতো হবো দে জ্ঞান বন্ধু হতে অন হবেন দে যার বদনাম করে আর গুনাহ লর ইতো তুমি বড় বন্ধু আর হন আছে বেটা তাহলে ঠিক আছে না বাজি গালির পরিবর্তে গাইল চলিব না বদনাম যারা করে তার আল্লাহ 10 টিয়া এসে কিপটক করে সুপ করে বইতে কি দেখ বদনাম যারা করিবি তার আল্লাহ হটিয়া জোরা হম করিব হটিয়া আর জোরা হটিয়া আজকে করো যাইরে ফেসবুকে দিবে কে কে আসো আমার বদনামকারী দয়া করে আপনাদের বিকাশ নাম্বার আমার কাছে পাঠিয়ে দিন 10 টাকা করে দেওয়া হবে এবার না হবেন তো হুজুর আল্লাহ সনা করে দিলেন অনে বদনাম হইতে করিব টিয়া হইতে ভাইব আহতে লাভ অনে করিবেন দে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আর অনে জানন দুনিয়া উল্লি যাইতারে আল্লাহর কথা হনদিন ফালদাইতো নো ফালদাইতো আল্লাহ হতে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা
যারা মানুষের সামনে পিছনে বদনাম করিব ইতারা ধ্বংস, ইতারা দুর্ভোগ, ইতারা শেষ, ইতারা শেষ। তুই তো নিজে নিজে শেষ হইতো, যা দন তো বাঁচানো দরকার, কি শেষ হইতো দন না অনেক আগে বুঝাতে পারলাম না বাজি। গিয়া সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা আছে ধূমপান বিষ পান, আবার লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু সব চাইতে বাংলাদেশের বেশি সেইল দিবে। তাহলে এবার যাতে লেহিদি কোম্পানির ফুসল করলাম দাও কোম্পানি, তুমি তো ইয়া হাম্মান ক্যাঙ্গুলা তো নু বুঝিলাম বানাইলে দে বিষ, লেহি দিলে তো সাবধান। অর্থাৎ তোমারা ব্যবসা পলিসি ন জানো, আই যদি নলেহি আর সরকারে মামলা দিব, অবশ্য তুই আর জনগণের মারি ফেলিস। ইয়াই আর বার্তা জানাই দি ধূমপান বিষ পান ইয়ার ফলিতে খাইলে হক না, আর দোষ কি? আই তো মানা করছিলাম, হিসাব কি বুঝতে দেখছি না? ওই তারা সোররা হদ্দে চুরিঘর, সোররা হদ্দে চুরিঘর, গিরিশ্বরা হদ্দে অজাক থাক। এরপরও যদি আর বোকামি করি আর নাম গাদা রাসানা বাজে আর হসে এটা লাইন মাঝে মধ্যে নিজেরও হইতে বাজে, রাস্তা দিয়ে আটি যাবার সময় কুত্তে যদি আর দেখে আসে হাত লাগতো কুত্তে আর চাই আসে আসে, এটা মনে হয় তুই না মানুষ বেড়া, তুই না মানুষ। মানুষ হলে মানুষ জায়গা কেন হস পিছনের মতো, মানুষ হলে মানুষ জায়গা হাইতে না ভাই আবার আইন কেন বুঝিবার চেষ্টা করেন। আর যাইতাম চাই দি হন্ডে জান্নাত দিত ফারে হনে আল্লাহ আর আল্লাহ শর্ত দিতে দুইয়েন, একখানার নাম ইমান। এবার আর অন্যর বিচার তো বহুদিন করলাম, আজ এই নিজের বিচার নিজে করি, চাই দি ইমান নান মোটামুটি ঠিক, আর ইমান নান একবারে কঠিন নইল মোটামুটি ঠিক, কিন্তু আর ধরা হয় যাই বুদ্ধি হন্ডে পিছনের মাথায় আরো জোর হন না কিয়া। আর এক কান বালা হাজ করলে 10 কান গুনার হাজ করি, একবার সাহায্য করলে আজীবন তারা দেখাই দি মনত আছে না, আই নতাইলে কি তুই তুই আর সামনে বড় গলায় হতা হতে না, দুই শুক্র শুক্র 8 দিন নয় বেড়া আর ঘর বাদ থাইছ তুই হনা হনা বালাহাম গরি যে দূর নষ্ট করি তার তো বেশি, সব হামাই যে দূর গুনা হামাই তার তো বেশি। অনেকদিন যদি তাহাজ্জুদ ফরি বেলা উড়িও যায়, ফরদিন ফজর মিদি ফেসবুকে স্ট্যাটাস তাহাজ্জুদ ডান, রমজান মিদি দেখা কি সেহরি ডান, ইফতার ডান, তারাবি ডান, আল্লাহ তো তুর্কিনো ডান, আগে বুঝাতে পারি না বাজি। এবার ইমানে আওয়াজ দিয়ে হসাই আর আমলকে আল্লাহ ধ্বংস করেন নাকি আর ধ্বংস করে দিন, সহি গলত মিক্কে না যায় যে দূর অরি এনে ধ্বংস করে দিদি, ঠিক না ভাই ঠিক? এবার ইমানদার ভাই একখান আওয়াজ দিয়ে হবেন আল্লাহ আর ফরম হবান দি, একখানের নাম ইমান আর একখানের নাম ইমান তাহেদে মনত, ইমান তাহেদে আমল তাহেদে হাঁদত, আমল তাহেদে। এবার আই অনে আরা বেগুন ওয়া ফোয়া মারত ফা গুরো ফা বড় ফা জানা ওয়া বেগুন মিলিয়ে জম পরিবত হন্ডে হবরত, হবরত তুন্ডম পরিবত হাসরত, হাসরত বিশাল ফাজলে আরা ফাইন্দে জান্নাত, বেগুনের স্বপ্ন সাইবে দা জান্নাত পাইবে লাই, বেগুনের সাথে জান্নাত পাইবে লাই, জান্নাত দিবের মালিক হন, জান্নাত দিত ফারে দহনে। এবার আল্লাহ হদ বান্দা দুইয়েন ফর আমারা দিতাইলে তো জান্নাত আল্লাহর আরা হদ আল্লাহ তোমার বিচার পরে আর বিচার আয় জাহান্নামী, তোমার বিচার পরে আর বিচার আই নিজে জাহান্নামী, আর নাই জানি আর তুমি বড় বাট আর কি ছোট বড় আয়োগ্য বড়, কিন্তু আই যে হত্য বড় হারামি নাই নিজে জানি। ও আল্লাহ আই তো জান্নাত তো আইস, কিন্তু আই তো পাইতাম না। আল্লাহ হত্যা জান্নাত দিয়ে তুই নতাইলে হন দাইব, কারণ জান্নাত দিয়ে নাই ফেরেশতা আল্লাহ নাও বানাই, তোমারা মানুষ সকল বানাই দি বোজনে আরারে এনে জাহান্নামে ঢুকে দে, তো যে জাহান্নামে ঢুকাই দিবে কে জান্নাত পাই না, তুমি নিজে জান্নাত নাও পাইবে আর জাহান্নামে ঢুকে রক্ত আগে জান্নাত পাও না তো না, তুমি অন্য জনের জাহান্নাম দিবে না জান্নাত দিবে। এবার হ জান্নাত দেওয়ার মালিক হন, হজ্জতবাজি শেষ। এবার শুনুন বেকিন কিন্তু আল্লাহর কুদরত এবং আল্লাহর হিকমত যদি আর বুঝিতে পারি দুনিয়াও সাকসেস হাসরও সাকসেস হয়ে যাবে। এবার আইন ঠান্ডা ঠান্ডায় কই আল্লাহ হদ বান্দা তোমার বানাই দিয়ে আই দুনিয়াত ফাটাই দিয়ে আই বাসি বেললে যাহা দরকার বেগিন দিয়ে দিয়ে আই, ও আর বান্দা তোমারা দুনিয়াত তো আইবের আগে আরে খুশি করি আইবের চেষ্টা করছো, তোমারা বান্দা কলার আর কোনো হাস নাই, আরে খুশি করি আইবের চেষ্টা করছো। তার আল্লাহরে খুশি করতে গেলে অবদা নেক আমলত দরকার আছে না, কিন্তু আরা হিসাব করে দেখি আর তো সোয়াবত কি বেশি, কেন যখন আরা তো সোয়াবত কি বেশি, এই গুনাহটা আরা যাই ইন্দা এবার বান্দায় হদ আল্লাহ তো সারেন্ডার করি ফেলাই তোমার দরবার তাই তো জান্নাত পাইতেন না,
আল্লাহ হদায় তোরা জান্নাত দিতাম চাই, তুই নমাতিকা। এবার হন শাস্তির জায়গার নাম কি? জাহান্নাম। মাইকুর আওয়াজ দুজার এই মুহূর্তে কেন খেয়াল করিবেন, শাস্তির জায়গার নাম কি? জাহান্নাম। শান্তির জায়গার নাম কি? জান্নাত। এবার হনসে বদ্দা জাহান্নাম হওয়ান, জোর হন না। শাস্তির জায়গা জাহান্নাম, জাহান্নাম হওয়ান, আর শান্তির জায়গার নাম জান্নাত, জান্নাত হওয়ান। তাহলে বানানেওয়ালা শান্তির জায়গা কেন বেশি বানাই? কেন বুঝন না বাজে, কেন বুঝন না? বানানেওয়ালা শান্তির জায়গা কেন বেশি বানাই? কেয়া নিশ্চয় তো অন্য বেশি, নিশ্চয় জান্নাতের জিন একবারে সর্বছোট রুমি হত্তর হত্যারণী। আল্লাহ রসুলে হদ দেয় এই পৃথিবী সমান 10 কান পৃথিবী গইলে যত রইব, জান্নাতের জিন একবারে ছোট রুম ইয়ে না হালাত তোর ছোট ওয়ান জান্নাতুল ফেরদৌসের হতানো হইল ভাই, ছোট জিয়েন ইয়েন এত বিশাল। জিবরাইল ফেরেশতা একদিন আল্লাহর হদ দাও, আল্লাহ আর কেনা অনুমতি দাও না, আয় জান্নাত কেন ঘুরি যাই। আল্লাহ হতে গুরো না, তো জিবরাইল ফেরেশতা তুন ফাঁকা হওয়ান 600 হন না হওয়ান। এই আসমান তুন জমিনে আসা যাওয়া করতে তুন 600 ফাঁকা কুলন না পারে, এক কানে নে ইল্লে করে মাইল হয়। স্পিডের রিজেন ওই গাড়ির স্পিড আর রকেটের স্পিড কি ভাই এক না? বুঝম পরিবর্তন। নূরুল ফেরেশতা এক কান জবাক মাইলাই জমিনে তুন আসমানত, এক কান জবাক মাইলে আসমানত তুন। এবার জান্নাত মিতি জিবরাইল ফেরেশতা ফাঁক কুলি উড়ের বতন উড়ানোর পরে দেখা দেয় যে গাছর ছায়া তুমি শুরু করছি ছায়া এনে শেষ করি ন পারে এজুত আর কেন জোর হ না বিবাহতে মাইলে ফিরে এক ফলকে আসমান নতুন জমিন যাই বই ছায়া অত শেষ করি ন পারি। এবার 2 নম্বর ফাঁকি খুললি প্রথম বাদে দেখা দেয়, এবার 3 নম্বর, এবার 4 নম্বর, এবার 5 নম্বর, গইতে গইতে 600 একদিন খুলিয়ে রে ছায়া পারে ন পারে হাজার হাজার বছর পার হইবে। এই জান্নাতিন আল্লাহ ওনার আল্লাহ রেখে দে, আর আল্লাহ রেখে দে, বন্ধ কলল রেখে দে। নাকি বুঝাইতে পারি না বাজে? এবার একটা কথা মনত রাখবেন, এক কান ঘর বানাইতে 10 কোটি টাকা লাগবে। নাই বলতে কিছু না, বেগিন আছে, দেখতেও সুন্দর। যদি ওই এলাকার মধ্যে মানুষ না থাকে, গড়িয়ানোর কোনো দাম, গড়িয়ানোর কোনো দাম, রঙের কোনো দাম, সুন্দর কোনো দাম, জিনিসপত্র কোনো দাম। আর যদি এক কান গড় বাঙ্গা চোরা তৈন্য মানুষ আছে, গড়িয়ানোর দাম ঠিক আছে না বাজি? তাহলে মানুষের হারণে গড় দামি না গড়ের হারণে মানুষ দামি? ওনারা জেন হবি দিন হইম, গড়ের হারণে মানুষ দামি না মানুষের হারণে গড় দামি? মানুষের হারণে গড় দামিও দে, গড়ের হারণে মানুষ দামি নয়। তো জান্নাত ইয়ান গড় ইয়ান অনর হারণে দামিও বুদে, জান্নাতের হারণে অনেক দামি হইতেন না। আজ অঙ্ক কেন বুঝিবার চেষ্টা করুন। এবার বান্দায় যাতে হাসরের ময়দানে গিয়ে আল্লাহ হদ দেও বান্দা, বান্দায় হদ মোলায় গিয়ে আল্লাহ হদ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আস্তে আস্তে হইম আল্লাহর বান্দা কল জোরে জোরে হম ফরিব সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই টেনশন কা করর? মার হাসে ফুট গেলে কি ফুতুর কোনো টেনশন থাকে না? বাপ ডাহদি দিয়ে এলে কি ফুতুর কোনো টেনশন থাকে না? বড় ভাই ডাহদি আত্মরি দিয়ে এলে কি ছোট ভাইও টেনশন থাকে না? জামাই ডাহদি দিয়ে এলে কি বউর কোনো টেনশন লাগে না? তা আয় তোর আল্লাহ নাও না, আয় আসি দিন না, তোর টেনশন কি? ও বান্দা তুই আমল মিতি ফেল করিবি দিন আয় আগতুন জানি। এই মাইকুর আওয়াজ দুজার হতা কেন নোট করিবেন? জান্নাতত যাবেলে দুইয়েন ফরম দরহার, একখানের নাম ঈমান, একখানের নাম আমল। আল্লাহ হদ্দা বান্দা তুই আমল মিতি ড্রপ করিবে দিন আয় আগতুন জানি। তবে একখান হতা ও বান্দা হনরহমি ঈমান না লইয়া তুই হাসরের ময়দানে আয়। তুই ঈমান না লইয়া রে হাসরের ময়দানে আয়। বাকি হাস আয় আল্লাহ সেই তো টেনশন না করিস। অনার এলাকার মধ্যে ও বাচ্চা ইয়ে মারা গিয়ে দিলে আছে না, ওনারা তো মঙ্গল গ্রহ তাহন ফালরা, ইংলে তো নাই ফাললার বাচ্চা অনার ফল ফল মারা গিয়ে দেয়, একদিন তাই মারা গিয়ে দেয়, এক সপ্তাহ তাই মারা গিয়ে দেয়। আচ্ছা বহুত দিন বাচ্চা নয়, হঠাৎ কেউ বাচ্চা ওই যেতে মরি যাবি, কোনো মার মন কি মানে না, বাপর মন কি মানে না? আর সমাজত দোষ দে মারে
বড় একখান জুলুম বাজি, বড় জুলুম। বাচ্চা অবু না নবু হারিচ্ছে, এনে মার দোষ কি? ফুয়াবো না মাইয়াবো হারিচ্ছে, এনে মার দোষ কি? নাই। বাঁচিব না মরিব হারিচ্ছে, এনে মার দোষ কি? এনে ব্যক্তির হন আপ এ হতা নাজি মনে রাখবেন। কের গরম মিটি যদি 500 মাইয়া হয় অন হবেন আল্লাহ দিয়ে দে। মাইছে ওদা মা ফেডি মিটি শুধু মাইয়া না মরদ ফোন নাই, তাহলে তুই কো বানাই দে। যদি বানাই দিবের ক্ষমতা না থাকে মুখ বন্ধ করে বই থাক। মনে তাইব না, মনে তাইব না, মনে তাইব না। ওয়া আর বোন জামাইয়া কলা কেন না তোমার বউর যদি কেউ হয় অন হবে নাই আল্লাহ তো মাইয়া চাইলে ওই দি তোর কি বিয়ে দিবের সময় কিন্তু 1 লাখ টাকা তুই দিবি না ইনর হনদি ফস্ট্রয় দনর দরহার বাচ্চা অনর ফরজাতে মারা গই মাই হান দেখাইন তুরে ফেলার। ও আল্লাহ দিল কিল্লে ওয়া সাইয়ু দিল কিল্লে ওর এক কথা হালা ওর ইয়ার কথা মোর এক কথা উড়ে ফেলার। কিন্তু ফোয়ার আইদে মাইয়ার আইদে না কেন কষ্ট আছে না নাই? কিন্তু আজ এত একটা কথা মনে রাখবেন, আল্লাহ যেতে জিয়ান করে বান্দার বালাল্লাই করে। আল্লাহ যেতে জিয়ান করে বান্দার বালাল্লাই। এই কথা কি বিশ্বাস আছে না? যারা যারা বিশ্বাস আছে তুলুন, যারা তুমি বিশ্বাস আছে তুলুন। তাহলে আল্লাহ যেতে জিয়ান করে বান্দার এবারে আজ এত জিয়ান হবক শুধু মনতন হবেন না নিচ্ছ হন কান বালা হাম আছে এবার কুদরত থার। এবার আল্লাহর হিকমত শুন। মা বাপ খবরত গি হাসরত গি যাইয়েরা জাহান্নামত যাইবে আল্লাহ যেদিন গুনাহ দরহার বেকিন প্রমাণই আল্লাহর বিচারগি এই তারা দুজনের জাহান্নামত লই যা। ইয়া মা বাপ দুনুরা যাতে জাহান্নামত মেদি লই যা ফেরেশতাই টানি টানি ইতারা কি খুশি আছে না দুঃখত আছে? বহুত দুঃখত আছে না বাবা। হারান দুনিয়ার ঐনত্যন 70 গুণ বেশি গরম হল দি জাহান্নামর ঠিক আছে না? জাহান্নামত ছলাই বুদেন দমত ফেরেশতা আর গায়র হতওয়াতিও তোমার আর আইন পরিবর্তন হগি, তোমার আর রায় পরিবর্তন হই জাহান্নামত জমফতন চলো, তোমার আর জান্নাতত লই যাই। আর কেন জোর হন সুবহানাল্লাহ। এবার মাই হদ কি রবা ফেরেশতা আল্লাহর আইন তখন দিন না ফলদাই আই গুনাহ করছি না জানি আজ জামাই গুনাহ করছি আজ জামাই জানে আর তো জাহান্নাম পাই দিলে অধিকারী আল্লাহ তো নিয়ে বিচার কইতে বা জান্নাত কেন অদবান হইও জান্নাত দরজা মিতে অনুগতি এর তোমার পক্ষে সুপারিশ গার মাই হদ কি রে যে হাসরত কেউ কেউ রে নুসিনে ইতে হন আবার মনে প্রশ্ন আছে না নাই? এবার দুনু ওজাতে জান্নাতের গেট মিতে গিয়ে দেখাতে তোর গোয়াতি এতে কি ওডো তুই হন এবার ফুয়াই হতো মা তুই আরে নুসিনো হত জুন মা ডহিনুন তো বলি কি দুনিয়া তো মন না রাহে হাসরত তো মন রাখতে তুই হন মা দইনে হত মা ওই তেরি একদিন তাইরা মরি গেলাম দে ওফু তুই জোনু রাহা ভাই বলি কি জোনু রাহা ভাই বলি কি জোনুর লালি ভালি বলো করছি উনে বলি কি জোনুর নিজ সম্পত্তি লেখি দি উনে বলি কি তুই মরিয়ে মনত রেখেছে তো বাচ্চা হতে অমা তোমারা জাহান্নামত যাইবে দিন আল্লাহ আগতন জানে কিন্তু আল্লাহর ইচ্ছে হল তোমার আরে জান্নাত দন জান্নামীরে জান্নাত দিবেলে মাঝখানে কিছু হারানোর দরকার আছে না? এত আল্লাহ আল্লাহ আরে গুনাহ করিবার আগেই দুনিয়া তুললো এমনি দে যেন হাসরের ময়দানে তাই তোমার পক্ষে সুপারিশ করিয়ে রে জাহান্নামীরে জান্নাত দিবেন আজ মনত রাখবেন এত আল্লাহ আল্লাহ যাতে জিয়ান করে জুরহন আল্লাহ যাতে জিয়ান করে। ইউসুফ আলাইহিস সালামের নবীর নাম জানেন না? ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ প্রথম দুশমনী হনে গই দিয়ে বাইরের মানুষ না নিজের ভাইয়ে জুরহন না এটাই তো না তাইলে কি করতাম আর তো শেষ হয়ে গই। আল্লাহর হিকমত যে কি আছিল সন জেলখানার কয়েদিরে সিংহাসনের রাজা বানাই দি সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামরে গোলাম হিসেবে বিক্রি করছি না না করে সহিন বেগিন আল্লাহর হিকমত ইবা আছিল দেখান দেশ যে দেশ মিতে তাইলে হনদিন রাজা হইতে নু আল্লাহ বের বাইক কলর দিয়ে কুফুত ফালাই দি আবার যাতে ইউসুফ নবীর কুফুত ফালার আল্লাহ জিব্রাইলের হদায় জিব্রাইল আর ইউসুফ মেরি জুইবের আগে তাড়াতাড়ি যা দর। এবার ইউসুফ নবীর পরিবার আগে জিব্রাইলে ধরি ফেলি সুন্দর করে রায় দি থাকতে 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 কিছুদিন বাদে এন জাগাত ফালাই দেবা যে কুফুত যে কুফুত মিদ্দি দাহ দি কেউ না যায় কিছুদিন বাদে কিছু ব্যবসায়িক কাফিলা রাস্তা ভুল করে হিন্দি গই আচিন কি গইন আল্লাহ নিয়ে আই দে সনি আল্লাহর হিকমত ব্যবসায়িক কলে রাস্তা দি এই সাইডে উন যাতে এই সাইডে যাইতে 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 মরুভূমি মেতে কুফুর মাথা দেখি হাই ফানি ওই দর কুফি বেল
রশি ফালাইয়ে ইউসুফ নবী উঠিট চেহারা তো চেহারা যে চেহারা দেখে মহিষরের মাইয়ে ফকল লেবু হাইটু যাইয়ের আপেল হাইটু যাইয়ের আর খালি ফেলে এটা খবর নয় চেহারাই আর কেন জোর হনা সুবহানাল্লাহ যেতে বেরে তুললি তুলনা পরে দেখতে মাশাআল্লাহ জীবনের মিতে হত দিলে ফুয়া দেইলাম ইল্লে ফুয়া তো জীবন ন দেইলাম হত দিলে চেহারা দেইলাম ইল্লে চেহারা তো ন দেইলাম তেন্ডা বুতুর জিবে সর্দার আসিলিবে হতে মাইলে ফিরের ব্যবসা তো ভালো হবো क्या হালা গোলাম যদি 1000 টি হয় ইবে তো 5000 টি দেয় এনে লোক হইছে এবার যাইরে মিশরের বাজারের মধ্যে যাইরে ইউসুফ নবীর গোলাম হিসেবে তুললি তো ইবে তো ছোট বাচ্চা কি গোলাম বানান জান না ওয়া তো জাত বাচ্চা দেখছে নাই এই লোক মানুষ আইরা হতে ওয়াই বানাইলো ইবা হন জিবে বাদশার মেইন খাদেম আছিল বাদশার মেইন খাদেমে ইবের কি দিল ইয়া রাজমহল ঢুকি না নোডো হে ইন হিকমত হার আজি অনে ফেল করছুন দে অন মন হারাবে কি দাই ফেল করছি আল্লাহ যদি আল্লাহর তুই খুশি থাক তার না ফেলিবে অন আল্লাহ বাদশাহী করিব শুধু ইন বুঝাইতাম চাইতে কর ঢুকি এন্ড বুতর জুলাইহা দেখি জোরান হত জুলাইহা দি এই সমাজের বহুত বড় কুটিপতি এবার জুলাইহা জাতি বেরে সাপোর্ট দি ইবের আর কে গোলাম ডাইন নবারের সাইওয়া কথা আর আমরা দেন নবাইতে লাগুন কিন্তু আর যদি প্রধানমন্ত্রী হাসে দিতে এই অনতন আর সেল দিতে বাধ্য এই নিয়ম দে আছে না হনা বাজি তো জুলাইহা জাতি সাপোর্ট দি বেগুনের হাসিবে গো আর এখন মারি তো না পারে শাসন করি না পারে যাইতে মাইনছে মনে করতে তো ভাই একলিয়া মনে কি চিন্তা করে মাইলে ভিডারি বের কুফুত ফালাইলাম নি ইয়া তুই রাজমহল যাই বই দেখি এবার আওয়াজ দি হন হিকমত হার ইশারা হার কুদরত হার কিছুদিন বাদ এবার জেলখানা ডুবি হারে জোরহন না হারে ইউসুফ নবীর আল্লাহ জেলখানা ডুবি এবার আর হয়তো ইউসুফ নবী তো শেষ জেলখানা ঢুকিবে কি জীবন আছে না আল্লাহ হদিন তোরা সব আসো গায়দে হিদ্দে ইউসুফের সিংহাসনত বইয়ের মিশরত রাজত্ব করে এতাল্লাই ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব সব বন্ধ করে নবীর প্রেম লইয়ে জীবনের প্রত্যেকটা মুহূর্ত বুঝত আয়ুব নআয়ুব মনমদত নব শুধু একখান হতা হবেন দে আল্লাহ জিন করিয়ে নবুদে দেবেন আল্লাহ আল্লাহ বালা আনি দিব বিশেষ আছে না জোরানা বিশেষ আছে না ইউসুফ নবী এবার বাদশাহ কি মিশর চলার অর্থমন্ত্রী এখন যারা ইবেরে দেন না মারি তারা একখান সমাজ যে বাইক কলে ইবেরে কুফুত ফালাই ঠেকাত ফরিয়ে শুধু মিশরত সুবহানাল্লাহ হর ইউসুফ নবী প্রথম দেহাত বাই বেগুনের চিনিবলি এখন ক্ষমতা হারাতত বাইক কলের হাতত না ইউসুফ নবীর হাতত আচ্ছা ইউসুফ নবীর জায়গা তাই দনে তাইলে কেন করতাম দে দর মাথো না ফিস মোরা বান্দিরে বেঠেং সাইছে ভিত সোডা আসিলাম দে বড় ভাই একলা মাইজু যারে আজি ভাই তোরারে ই বল দে আরা কিন্তু আল্লাহর বন্ধুর স্বভাবই এন্ন ইউসুফ নবী বেগুনের যাইরে তোমরা হদ্দে কি রে আর আইসিদি গরিব দেশতুন গরিব মানুষ এত বড় বাদশার প্রতিনিধি আরে বেড়াই দিল ব্যাপার গান কি ইউসুফ নবী হদ্দে ওয়াই তারা রাজকীয় ভাবে লইছো আমাদের হাতে মিলে ফিরে তো সম্মান হতন পাইলাম মনে চিন্তা করে দেরকে হারানি তারা জানাতে ইউসুফ ওই যে কুফুত ফালাই ইউসুফ কি শেষ মরি গিয়ে রাতে হয়তো আর নৌসিন ফাল্লার অত জোর অনর্থ নৌসিনি তাই আনারা ছোট ভাই ইউসুফ হন্ডে ফালাই দে কুফুত আল্লাহ তুলি দিতে রাজ সিংহাসনত আজিয়ে হয়তো অনেক কুফুত ফরিতে কোন দে আজিয়ে জিবে বড় বড় কোম্পানির মালিক আমি কেন করে বুঝাইতাম সিডাঙ্গ দুগ্ধ বড় ব্যবসায়ী আছে 100 টাকা বেতন সরি হইতো নাম ন হইতে রে বাজি আই মিডিয়ার সামনে নাম হইতো গেল জামিলা আছে জীবন সরি হইতো তো ভাই 100 টাকা বেতন দারওয়ানে সরি আজি কোটি হাজার কোটি টাকার মালিক হইব দেখি এবার হন দিবের মালিক হন অনত মালিকই আছে না তো অনত যাতে মালিক আছে ওনার টেনশন কি মালিক ন থাকলে না টেনশন করতেন মালিক ন থাকলে টেনশন করিবেন দে আর তুই মালিক আছে আর তুই বান্দা হিসেবে রব আছে উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিন আছে দেনা তুলি হন ঠিক কি না আর জোর হন ঠিক কি না
আর হলো টেনশন আর ব্যবহারিস ন ভাই আর ব্যবহারিস ন আর পরিচয় আছে এবেলায়ুন হষ্ট অন্য বাজে অনারা তো প্রায় বত কি আর 5 মিনিট করে শেষ করে দির বাজে ননার তো হষ্ট হয়ে যেত ঠান্ডা না লাগেন না ওদের নতুন ইয়া বিরিয়ানি হসবো লাগে দো আছে তো ওদের বিরিয়ানি হসবো লাগে দিয়ে ন আছে হ্যাঁ আচ্ছা 10 মিনিটে শেষ করে দিই আর কেনা আচ্ছা 11 মিনিট 3 সেকেন্ড একবার হন মার হাবা আচ্ছা বলছো নতুন অসুখ আছে না গত ইয়ান আল্লাহর নিয়ামত এবেলা না হবেন তো হুজুর হাতুন হাড় ওর ব্যথা আছে বহুত দিনের নিয়ামত কেনে আল্লাহ যারারে জাহান্নামর আযাবতন বাঁচাইতো চাই দুনিয়ার হষ্ট দিয়ে রে ইতের গুনাহ মাফ করাই দেয় আর কেন জোর হন না আল্লাহ দেখাতে আর বান্দাইবে যদি গুনাহ মাফন ছাড়া জাহান্নাম হাসর তাই এটা জান্নাত পাইতো না কিন্তু আল্লাহ সাদ্দা ওনারা জান্নাত দিবেন লাই এবার গুনাল্লাই অনে তওবা নবিতে লিখুন তওবা করলে তো মাফার ব্যবস্থা আছে এখন অনে তওবা নবিতে লিখুন তো প্রত্যেকখান গুনার কিন্তু মাপ নয় কিছু কিছু সাজাও দরকার আছে আল্লাহ কেন করে আরারে বলাদ মিদ্দি ফালাই মুসিবত মিদ্দি ফালাই এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মিদ্দি সূরা বাকারা মিদ্দি ইয়ান মিদ্দি একখান ইঙ্গিত দি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুবহানাল্লাহ ইয়া নতুন অসুখ হই না অনেক চিকিৎসা করতে লাগুন ধৈর্য ধরতে লাগুন আল্লাহ হতে ফেরেশতার বান্দা ধৈর্য গুনাহ মাফ কর গুনাহ মাফ কর গুনাহ মাফ কর গুনাহ মাফ তো অসুখের হারণে গুনাহ মাফ হন না তো ধৈর্য দিয়ে আল্লাহ বা সওয়াব দের কেন করে বুঝাইতাম আই ওনারা অনারে যদি জামাইয়া হষ্ট দে বউ হষ্ট দে ইয়েন অনাল্লাহ হাসরের ময়দানে জান্নাতে যাবে জড়ি হয়ে যাবে শুধু অনত কেন বইব দগু কিন্তু আর দূর হতে যাও মা বাবা যাও কিছু এজু পর্যন্ত হন হুজুরে মা বাবার চোখ রাইরে গরম হইরে কথা না হয় আর কি হইম বাজি হইতে গেল তো জামিলে দেখেন রাজ তক বাদ দি না হাত তুন বদল হিসেব করে হতা হম পরে বাজি আর মাই আর নামে বিচাতে তার বাপরে এজু নুবুজো আর মাই আমার যুব সৈয়দা সানেহা বাড়ি তুই কেন ডাক দি আজকে বলবো আমি আপনার আব্বুকে তাই না বাবার বিচার আর বাবা এরা হে তুই বলার না তুই দিস এজু পর্যন্ত আর বাবার এই হন না সুগা সুগরাই হতা করে সাহস নয় আর অথচ 3 মাইয়ের বাবাই বুঝেন ন পারি ফল্লার ওনার হতা দুনিয়ার মিতি নিয়ে বলতে যে আমাই ইতে রাতত বেগিন নামগি ইতে রাতত বেগিন এজু পর্যন্ত আর বাবা এরা শাসন করে আর মা আর শাসন করে ও আরা তো বেয়াদবি ন করি কে ছোট তুন শিখিয়ে ভাই ইয়ানাতে সুরত নেই তুমি এদিকে যেও না এই মাম্মি ডাকো মাম্মি আব্বু একটু ওই গানটাতে একটু নাচ করে দেখাও তো মোর বাংতে লাগুন দনে মোর বাংতে লাগুন বিয়াদব বানাইতে লাগুন দনে বুঝতে লাগুন আর আবার প্রশংসা করি ওয়া ইন্নদু কিন্তু আনাল্লাহ সাবজেক্ট ন ভাবি আপনার মেয়েটা যে সুন্দর করে ডান্স করে মাশাআল্লাহ নাচ করে দিয়ে নাকি মাশাআল্লাহ ভাবি আপনার মেয়েটা যে সুন্দর ডান্স করে মাশাআল্লাহ আল্লাহ হয়তো মাশাআল্লাহ হম বলি তো তুই না জানোস এটা হাম কি ভাইয়া আপনার ছেলেটা যে সুন্দর করে মদ টানতেছে মাশাআল্লাহ কাহিনী লে নয় আল্লাহর ওয়াস্তে নিজের টাকা নিজে কোরআন নামার জন্য কারণ দিন শেষ অনেক হালা আজরাইলের সামনে আমার দম পরিব তাই কেউ থাকতো না জামাই বউ বেগুনটা হদি তাই করি শয়তান ছাড়া কেউ থাকতো না কিন্তু অনে যদি আল্লাহ এবং রাসূলের খুশি করে দেখতে পারেন আল্লাহ হবে তো বান্দা তুই চিন্তা না করিস আমি আজরাইলেরও ফাটাই ইতার হইও দি আর বান্দে জান পাই কিন্তু কষ্ট নয় আরাম দিবে ফেরেস আর কেন জোর হন সুবহানাল্লাহ শান্তি চাওয়ানোর দরকার আছে না আরে জোর হন না শান্তি চাওয়ানোর দরকার আছে না আইনো হইম দা বাজি ইয়েন নগো জয় শুধু আজ একখান বেগুনের শেষ হতা হদি বিদায় লইস প্রত্যেকখান হাজ গরিবের আগে অনে মনরা প্রশ্ন করিবেন আচ্ছা এই হাসান করলে আর আল্লাহ তার রাসূল খুশি হবো না মনরা প্রশ্ন করিবেন দেবেন অনার মনে উত্তর দিব মনরে যদি মনে হয় আল্লাহ এবং রাসূল খুশি হইব সব বন্ধ করি ফেলো আর যে হাসান গরিবের আগে অনার মনরা হবে দৌড়া কেন হসো না তো হইতে পারে কোরআন হাদিস না জানে তুই কেন হসো না আল্লাহ এবং রাসূল খুশি হবো না যদি মনে হবে না আল্লাহ কষ্ট পাবে রাসূল কষ্ট পাবে দুনিয়া উল্টি যাবো আমি না করিবেন অনর দার হামল দি শেষ হতা
এই দুনিয়ার মধ্যে আল্লাহরে খুশি করি চলো। আল্লাহ হতে দুনিয়া তুই আরে খুশি করি চল, হাসরে তুই আইনি আমি তোরে খুশি করে দিব। লেনদেন শেষ, আর কিছু নাই। আর ইন বেকিন বাহানা, ভাই 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 বোন, মা বাপ, জামাই বউ, বউ জামাই, সংসার পরিবার, ইন বেকিন চলাতে তাল বাহানা নজানন ফালার কথা। ইন বেকিন কি তাল বাহানা, ইন বেকিন অভিনয় চলাতে না। বেগুন অভিনেতা কেন অভিনেতা হতে না? কেন প্রশ্ন করি অনুরুত্তর দিন। ভাইয়া কেন আসন? জোর হন না, আরো জোর হন। ও ভাইয়া কেন আসন? বেগুনে কি হই বালা আছি, এই বালা বাসি শব্দই বেরোলো। এরা যদি সিট অ্যান্ড মেডিকেলের ফার্স্ট মর্নিং মধ্যে লই যায় তো বোঝা যায় বোধহয় বালা আছে, দূর আছে। বেগুনের মধ্যে ফরমালিন বোধ মা বইন কলে মনত হষ্ট ইন বাইরে ফোকাস নকরি, এটা রুমের ভিতর দরজা বন্ধ করে হাঁদে বালুস বিজি যাবি চকুর পানি। কিন্তু ঘরের বউ তো মানুষের সামনে হানতে গেলে আবার জামিলে আছে, কাহিনী লম্বা হয়ে যাবো। এতলে ঘরত রুমতুন বাইরে বের আগে মুখ টুক ফুসি আইয়ারে সুন্দর করে আবার হাসির গতিরে বাইরে হয়। আসলে বেকি মনের আসি না মুখুর আসি? বেগুনের আসি ফরমালিন। আসল আসি যদি দেখতে মন চাই ইমাম হোসাইন ও সেহারান মিক্কে সহন আসি দেখতে পারিবেন। আসল আসি যদি চাইতে মন চাই ইব্রাহিম নবীর মুকুর মিক্কে সহন আসিবে চাইতে পারিবেন। কে হতে পারেননি এই শেষ হতা একখান হাস গরন বেগিন অনর হাসে রাহন শুধু এই জাগান আজিয়তুন আল্লাহ এবং রসুলের নামে লিখিত। আর হতন এক মাস রাহন, এক মাস যদি বালা না লাগে তারপর অনেক লেফিলিন দরকার নেই। একখান মাস ইয়ার নাম সজ্ঞানে সয়ছে আল্লাহর নামে রসুলের নামে লিখিত হন। আর হন চাওয়া নাই, পাওয়া নাই, স্বপ্ন নাই, ইচ্ছে নাই, কল্পনা নাই, নাই 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 নাই, আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তো একজন হুজুর করে তোর আছে কি? অনুসূত হবেন দেয় আল্লাহ জিয়ান দেয়, জেনে দেয়, জেনে দোষ, আর কোনো কিছু নেই। বাস অনেক একখান মাস করুন, এই অন্তর যে শান্তি আন পাইবেন ফুটি দিয়ে হাজস করলে এই শান্তি অনেক পাইতেন না। আর তুমি বাসন ফরিবতে হাল্লাই আল্লাহ আর বেগুনে বুঝিবার তৌফিক দান। আগামী বছর এই মাহফিল আরো সুন্দরভাবে গরিবার তৌফিক দান। নামাজ সান নসার জন্য ভাই আল্লাহর ওয়াস্তে আলি জুমার দিন আছে, আলি ওনারা জুমান এটা আজান হটা বাজে দেয় 12:15-20। আমি বেগুন হাস অনুরোধ করছিলাম 11:30 বাজে গোসল টুসল করে রেডি যাবেন। ফোনে 12টার ভিতর বেগিন শেষ, 12টার ভিতরে সব যা যা আছে বেগিন শেষ। এবার অনেক আজানের অপেক্ষা করিবেন, এনে আজান নুন বাইরে যাবেন। বেশিরভাগ মানুষ ওই একামতের অপেক্ষা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেতে ক্লাস 9 পড়েন তো, ইন্টারত পড়েন তো, বৌসা দেন তো, বিয়ে গজিতে দিন, বিয়ে করিবার পরেও প্রথম ফুয়াই দিয়ে দিন নে, ফুয়া কলেজত ভর্তি দিয়ে দিন নে, নাতি দাদাও গিয়ে দিন। ওই দুইটা হাতি বেশি চলত দেয়, এই তো চলত দুইটা হাত, এক রাহাত করি বাড়াইলে তো এতদিনে 72 হাত হয়েছে দিব। ই তো অত অদ্দাবার জান না নো বুঝান পাল্লার আর হতা এত লাইভ একগুনের হইতে বাজি এখানে জুমার দিনে ইর। আর বিশিত বাইতে রাতি বলে দৌড় দৌড়াম, বেশি বেশি নবীর দৌড় ফরিবেন। আর যত মন দুঃখ আছে এই মুহূর্তে আর মিককে চাইয়ারে আল্লাহ মিককে চাইয়ারে বাজি না সে আনা কেন সন আলাদাই সমস্যা নাই। আল্লাহ মিককে চাইয়ারে বেগুনের গুণা মাফ করে দেন। এই পর্যন্ত অনরে জিন যারা হষ্ট দিয়ে বেগুনের মাফ জোর হন না, মাফ না। এই পর্যন্ত অনরে যারা জিল্লে অবস্থায় হষ্ট দিয়ে বেগুনের আল্লাহর মিককে চাইয়ারে আল্লাহর বান্দা হিসেবে মাফ করে দেন। সে ডানা তুলি হন মাফ না, মাফ না, মাফ না, বেগুনে মাফ করছেন না। এবার হাদিস আল্লাহ আল্লাহ হদে যে আমিককে চাইয়ারে বান্দারে মাফ করে আইও তারে মাফ করে দিই।